মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো আজকে সকাল সকালই বেরিয়ে পড়েছি বৃহস্পতিবারে রক্ত পরীক্ষা করতে। তো এই সামনেই আমাদের বাড়ি থেকে বেশি খুব একটা দূরে না, তো ওখানেই যাচ্ছি। আমরা দুজনেই যাচ্ছি, দুজনেই টেস্ট করব। সকালে তো কিছু না খেয়ে যেতে হবে, মানে খালি পেটে একদম। দাঁতটা ব্রাশ করলাম আর হচ্ছে রক্ত পরীক্ষা করবে, আমি তো সুগার টেস্ট করবো। ওই তো রক্ত পরীক্ষা মানে কি, সুগার টেস্ট করব আর হচ্ছে হিমোগ্লোবিনটা টেস্ট করব। একটু রক্ত পরীক্ষা হলো। ওই তো যাই হোক, রক্ত পরীক্ষা বা যে কোনো একটু রক্ত পরীক্ষাই তো বলে, সেটাই আর কি বলছি। রক্ত পরীক্ষা, সুগার টেস্ট করতে। ওই তো সুগার টেস্ট করবো আর হিমোগ্লোবিনটা। তো এখানে হচ্ছে ওটা আমাদের বাড়ি থেকে একদম সামনে পলিটেকনিক কলেজের ওখানটায় আর কি। তো ওখানে আগের বারও গেছিলাম, তো এবার আর কি ডাক্তার দেখাবো, তো ওই জন্য আর কি টেস্ট করতে মানে হবে। যেহেতু সুগার আছে, তো সেহেতু হচ্ছে এগুলো টেস্ট না করালে তো ডাক্তার বকাবকি করবে, তো সেজন্যই আর কি। হ্যাঁ, অনেকদিন তো দেখানো হয়। হ্যাঁ, অনেক দিন দেখানো হয়নি, তাও মানে ভালোই 2 বছরের মতো আর কি দেখানো হয়নি। 2 বছরের বেশি হবে, 2 বছরের বেশি হবে দেখানো হয়নি ডাক্তারকে। আমার হাজব্যান্ডকে তো দেখাতে গেছিলাম ডাক্তার, ওই তো ওই ডাক্তারের কাছেই আমি দেখিয়েছিলাম। তো এবার ভাবছি দেখাবো, তো সেজন্যই আর কি সুগার টুগার টেস্ট করেই আর কি একবারে যাচ্ছি। তো সেজন্য এইখান থেকে টোটো ধরে নিব, টোটো ধরে এখন যাব। আর খালি পেটেই তো যেতে হবে। আমার হাজব্যান্ডও টেস্ট করবে, ও সুগার টেস্ট করবে, করে নেওয়াই ভালো। কারণ হচ্ছে মানে বলা তো যায় না, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আমার তো নেই তাও। হ্যাঁ, ওই জন্যই যাচ্ছি। তো চলো দেখতে থাকো। টোটো করে যখন রাস্তাতে যাচ্ছি, তখন দেখছি যে দোকানপাট সেভাবে খোলেনি। কয়েকটা দেখো মুদিখানা দোকান খুলেছে আর ওষুধের দোকান হয়তো খুলেছে। সেরকম যে দোকানপাট খুলেছে তা বলতে পারবো না, দেখেই বুঝতে পারছো। তো আস্তে ধীরে হয়তো খুলবে, এখন তো গরমকাল পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি দোকানপাটও হয়তো খুলে যাবে। এখন 8টা বাজে, পুরাপুরি 8টা বাজে। তো এখনই আমরা যাচ্ছি, যেতে 5 মিনিট, খুব জোর হলো 5 মিনিটই সময় লাগবে, একদমই কাছে। তো এখানে যে বাজারটা আছে, এই বাজারে আর কি এসেছিলাম, তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম। এই বাজারটা চলেই এসেছে এই যে সামনে। এখন মালপত্র সব নিয়ে এসেছে, এখনও বাজার সেভাবে বসেনি। এই দেখো এরকম পাতা আর কি, এখনই বসবে হয়তো। তো 9টার সময় আর কি বাজারটা ভালোভাবেই আর কি শুরু হয়ে যায়। চলে এসেছি ওয়েলফেয়ারে। তো আমার হাজব্যান্ড ডাকাডাকি করছে, তো আমি একটু ভিডিও করে নিলাম এদিকে। কারণ ভেতরে গিয়ে ভিডিও করাটা ঠিক না, সব জায়গায় ভিডিও করাটা যায়ও না আর ঠিকও না। তো সেজন্য ভেতরে গিয়ে কতটুকু ভিডিও করা যাবে না হয়তো, সেজন্যই বাইরে থেকে ভিডিওটা করলাম। আগে অনেকটাই ছোট ছিল, তো এখন দেখো এদিকে বাড়াচ্ছে, অনেকটাই বড় করছে। তো সেটাই আর কি তোমাদেরকেও দেখালাম, আমি নিজেও দেখলাম। এখন ভেতরে যাব। সুগার টেস্ট করে বাড়ির পথে রওনাও দিয়ে দিলাম, বাড়িতে চলেও আসলাম। বাড়িতে না, গলিতে চলে আসলাম। তো আমি যে সেদিনকা তোমাদের বলেছিলাম যে রাস্তাটা তৈরি হলে বেশ ভালো হবে, সুবিধা হবে, তো সেজন্য ওই রাস্তাটা দেখাচ্ছি। দেখো এই যে দেওয়ালটা আর কি অনেকটাই গাঁথনি হয়ে গেছে, পিলার দেওয়া হয়ে গেছে, রাস্তাটা অনেকটা চওড়া হয়ে গেছে, দেখতেই তো পারছো। একবার তো টেস্ট করে আসলাম এক দফায়, আবার যেতে হবে। খাওয়ার পর 2 ঘন্টা পরে আর কি যেতে হবে। তো ভাবছি 9:30টার দিকে আর কি খাওয়া দাওয়াটা করবো। তাহলে 11:30টার দিকে আমার হাজব্যান্ড দোকানে যাবে, তো যাওয়ার সময় আর কি ওই পথেই। তো ওখান থেকে আর কি ও মানে ও টেস্ট করবে, আমিও করব। তো হচ্ছে টেস্ট করে দোকানে চলে যাবে, আমি বাড়িতে চলে আসবো। তো এটাই করলে ভালো হবে, সুবিধা হবে দুজনের পক্ষে। তো এটাই করবো। এখন বাড়িতে গিয়ে চাটা খেয়ে নিব, তারপরে হচ্ছে দেখি কী কী কাজকর্ম করার, বিছানা টিছানা উঠিয়ে নেব, যতটা পারি ততটা কাজকর্ম এগিয়ে রাখবো। তারপরে আবার তো যেতেই হবে খাওয়া দাওয়া করে। তো এখন চলে যাব বাড়িতে। 3টে টেস্ট করলাম, হিমোগ্লোবিন টেস্ট করলাম, আর হচ্ছে থাইরয়েড, আর হচ্ছে কি যেন বলে একটা সুগারটা। হ্যাঁ, সুগারটারই মনে নেই, সুগারটারই মনে নাই। তো যাই হোক, এখন ভগবানের ভরসা, দেখা যাক কি আসে রিপোর্টে। সুগার কত থাকে, হিমোগ্লোবিন কত থাকে, থাইরয়েড কত থাকে। থাইরয়েড আমার ছিল না যখন টেস্ট করেছিলাম 2-3 বছর আগে, তখন ছিল না। এখন জানি না, বলতে পারবো না থাইরয়েড আছে কি নেই। মানে সেটা আর কি পরীক্ষা করলেই বোঝা যাবে, দেখা যাক। হ্যাঁ, ও তো সুগার টেস্ট করছে, আর কোনো কিছু টেস্ট করেনি। আমি 3টেই করলাম। রিপোর্ট কি আছে?
সেটাই তো বললাম। ওখান থেকে এসে আর কি বিছানাটা তুলে নিলাম, হাজবেন্ডের জামা কাপড়গুলো এখানেই রাখলাম, কারণ হচ্ছে ও তো পরে আবার যাবে দোকানে, মানে ওখানে আর কি সুগার টেস্ট করব, তারপরে আবার দোকানে যাবে, ওর জন্য হাতের কাছে রাখলাম। আর এ পাশে কালকে মোটা কম্বলটা দেখো ঢুকিয়ে দিয়েছি, এই যে ধুলে ভালো হতো, মানে ধুতে দিলে আর কি ভালো হতো। তো যাই হোক, দেখা যাক কবে দিই না দিই, এখন তো আর মানে গরমই পড়ে যাবে, তো সেজন্য আর কি ঢুকিয়ে দিয়েছি। এখন গরম লাগেও মোটা কম্বলটা ইউজ করলে, তো সেজন্য এখানে ঢোকানো হয়ে গেছে। আর একদম পাতলা কম্বল যেটা, সেটা আর কি বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছো বিছানাটা আর কি হালকা লাগছে এখন অনেক। আজকে কি রান্না হয়েছে বলো তো? আজকে হচ্ছে মসুর ডাল হয়েছে, তারপর হচ্ছে বিনস আর গাজর হচ্ছে ভাজা হবে, দুপুরবেলায় আর কি ভাজাটা হবে। আর হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি হয়েছে সর্ষে বাটা দিয়ে। আর হচ্ছে চিংড়ি মাছ হয়েছে, চিংড়ি মাছ তো আমি খাই না, তো সেজন্য হচ্ছে আমি ডিম সিদ্ধ খাবো। ডিমের অমলেট খেতে আমার অতটাও ভালো লাগে না, ওর জন্য আর কি ডিম সিদ্ধ খাবো। তো ডিম সিদ্ধ আর কি ভাতে দেওয়া হবে, দুপুরবেলা আর কি ভাত হবে, যে তখন ভাতে দেওয়া হবে। তো এগুলোই আজকে রান্না হয়েছে। তো এখন দ্বিতীয়বার টেস্টের জন্য আর কি রওনা দিলাম। এখন কটা বাজে? 11টা। কটা বাজে? 11:30 নাকি? 11:30 বাজে নাই যদিও। অর্ধেকটা কাজ করে এসেছি, আবার বাড়িতে গিয়ে অর্ধেকটা কাজ করব। তো এখন হচ্ছে যাচ্ছি দুজনে মিলেই, ও দোকানে চলে যাবে, আমি বাড়িতে চলে আসবো। রক্ত পরীক্ষা করে তো চলে এসেছি 12টার দিকে। তারপরে হচ্ছে জামা কাপড়গুলো আর কি যেগুলো পরে গেছিলাম ওগুলো ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে মেলতে আসলাম। তো হচ্ছে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। এখন যেগুলো আর কি কাজকর্ম বাকি আছে, গ্যাসটা মুছে যেতে পেরেছিলাম, গ্যাসটা মোছা হয়ে গেছে। আর বাদ বাকি যেগুলো আর কি কাজকর্ম আছে এখন হচ্ছে করে নিব। আজকে তো বৃহস্পতিবার, পূজা দেওয়া আছে, তো যেগুলো কাজকর্ম আর কি বাকি আছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সেগুলো এখন করে নিব। ছাদের থেকে তাড়াতাড়ি নেমে এসে এখন ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি। প্রথমে উপরে ঘরটা ভালো করে আর কি ঝাড় দিয়ে নিলাম, তারপরে মুছবো, তো পরে হচ্ছে মুছবো। মোছার সময় হচ্ছে উপরে ঘরটা আগে মুছে আসি, তারপরে হচ্ছে মানে আমাদের ঘরগুলো, মাঝখানে ঘর, সামনের ঘরটা পরে মুছি। উপরে ঘরটা আর কি উপরে, তো ওর জন্য আর কি সবার মানে ফার্স্টে আর কি ঝাড়ও দিই, সবার ফার্স্টে আর কি মুছেও নিই, তাহলে পরে একটু সুবিধা হয়। অনেক সময় ভুলেও যাই, যে মানে ভুলে অত যাই না, কিন্তু যাই হোক যদি ভুলে যাই ঠাকুর ঘরটা মুছতে, ওর জন্য আর কি ঠাকুর ঘরটা ঝাড়ু দিয়ে নিই আগে, তারপর ঠাকুর ঘরটা আগে মুছেও নিই। তারপর মুছে নিয়ে দেখো মাঝখানে ঘরগুলো, সামনের ঘর, তারপর আমাদের ঘর, এগুলো আর কি ভালো করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। 4টার পর থেকে আর ব্লাড টেস্ট করবে না, তারপর থেকে হয়তো রিপোর্ট দিবে। তো আমি বললাম যে রিপোর্ট কখন মানে পাওয়া যাবে, তখন বলল যে হচ্ছে 8টা পর্যন্ত, রাত্রে 8টা পর্যন্ত খোলা থাকবে ল্যাবরেটরি, তো তার মধ্যেই আর কি আসতে হবে। পরের দিনও নিয়ে আসা যাবে, যে স্লিপ দিয়েছে যে একটা, ওটাই আর কি নিয়ে যেতে হবে, ওটা না নিয়ে গেলে হবে না। আগের বার কী হয়েছিল বলো তো, স্লিপটা নিয়ে যেতে ভুল করেছিলাম, ওর জন্য হাজব্যান্ডকে বলেছি আগের থেকে যে পকেটেই আর কি রাখতে, মানি ব্যাগেই রেখেছে, তো ওর কাছেই আছে। ও যেহেতু নিয়ে আসবে রাত্রিবেলায় দোকান থেকে আসার সময়, আমাদের বাড়ির সামনে দিয়ে আর কি ওদিক দিয়ে যেতে হয়, ওদিক দিয়ে আসতে হয়, ওর জন্য আর কি ওর কাছেই রেখেছি, ওই নিয়ে আসবে রিপোর্টটা, ওর জন্য অসুবিধা হবে না। আর এদিকে দেখো পুজো দিতে চলে আসলাম। আমাদের পাশের বাড়িতে একটা টগর গাছ আছে, আর একটা হচ্ছে চন্দন জবা গাছ আছে, তো ওরা হচ্ছে পেছন দিক হয় বলে ওরা সেভাবে ফুল নেয় না। তো আমাকেই বলেছে যে তুমি একটু জলও দিও গাছে, আর হচ্ছে ফুলও নিও। তো আমি সেই জন্য আর কি যখন আমাদের পেছন দিকে আর কি গাছগুলোতে জল দিতে যাই, তখন ওই গাছগুলোতে একটু জল দিয়ে দিই। কোনো কোনো সময় দেওয়া হয়ও না, প্রত্যেক দিন হয়তো দিতে পারি না কাজের চাপে, কিন্তু বেশিরভাগ দিনই আর কি দেওয়ার চেষ্টা করি, জলও দিয়ে দিই আর ফুলও নিই, বেশ ভালোই লাগে। উপদেশ দাও মোরে প্রভু নারায়ণ, শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, ও উতলা প্রিয়ে প্রিয়ে স্থির করমতি, মন দিয়া শুনো সতী আমার বচন, লক্ষ্মীপত নরলোকে কর প্রচরণ, প্রতি গুরুবারে মিলি যত নারীগণে, পুজিবে শুনিবে কথা ভক্তিযুক্ত মনে, বাড়ির ঐশ্বর্য তাতে তোমার কৃপায়, সব দুঃখ দূরে যাবে জানিবে নিশ্চয়, নারায়ণ
গাছগুলোতে এখন অনেক বেশি জল দিতে হয়, কারণ হচ্ছে শীতকালে যেই জলটা আর কি কম দিলে হতো, কিন্তু এখন হচ্ছে গাছগুলোতে অনেক বেশি জল দিতে হয়। চৈত্র মাসের দিকে তো আরও বেশি আর কি, মাটি শুকিয়ে যাবে, অনেক বেশি আর কি জল দিতে হবে। এখনও সেরকমই আর কি, গরম তো ভালোই পড়ে গেছে। তো যাই হোক, রাত্রিবেলার দিকে একটু হাওয়ার জন্য আর কি ঠান্ডা লাগে, তাও গরম ভালোই মানে লাগে। দিনের বেলায় আর কি ভালোই গরম লাগে। তো ওই জন্য গাছে জল দিতেও অনেকক্ষণ সময় লাগলো। সব গাছগুলোতে জল দিলাম, দেওয়ার পর আর কি তারপরে স্নান করতে ঢুকলাম, স্নান করে এসে পূজা দিলাম। আজকে বৃহস্পতিবার, অনেকক্ষণ টাইম লাগে পুজো দিতে। তো পূজাও দেওয়া হয়ে গেল। 8টার সময় যখন আমরা গেলাম তখন হচ্ছে ফার্স্টবার আর কি রক্ত দিতে গেলাম। তখন বেশিক্ষণ আর কি সময়ও লাগেনি, কারণ আমরাই ফার্স্ট ছিলাম। তো একটু বসলাম, তারপরে আর কি নাম যেগুলো আর কি বলার ছিল ওগুলো বললাম, কি টেস্ট করব সেগুলো বললাম। তো হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেছে। আর হচ্ছে প্রথমবার আর কি রক্তটা হচ্ছে বাঁ হাত থেকে নিল। তারপরে এবার যখন নিচ্ছে তখন হচ্ছে বাঁ হাত থেকেই নিচ্ছিল। আমি বললাম কি ডান হাত থেকে নাও, কারণ হচ্ছে বাঁ হাতটা খুব ব্যথা করছে, তো ওই জন্য ডান হাত থেকে নাও। বলে ঠিক আছে, তাহলে ডান হাত থেকে নিল। তারপরে অত বেশি সময়ও লাগেনি, আগের বারই একটু বেশি সময় লেগেছিল সুচ ফোটাতে বলতে পারো। এবার অত সময়ও লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে। বেশিবার আর কি সুচ ফোটাতে হয়নি। অনেক সময় ভেন পাওয়া যায় না আমার হাতে, তো একবার এই হাত, একবার ডান হাত, একবার বাঁ হাত আর কি এরকমই করতে থাকে। অনেক সময় কি হয়, ভেনটা খুঁজে পাওয়া যায় না, ওই জন্য রক্ত নিতে অসুবিধা হয়। ওই যে হাতের মধ্যে যে রবারটা দিয়ে বাঁধে, তারপর হাতটাকে শক্ত করে চিপে ধরে রাখতে হয়। তো সেরকম সব কিছু করার পরেও অনেক সময় ডান হাত বাঁ হাত এরকম আর কি সুচ ফোটাতে থাকে। তো এবার আর কি সেটা হয়নি, এবার একবারই আর কি রক্ত নিতে পেরেছে, এটাই ভালো। আর বেশিবার সুচ ফোটালে না ভয়ও লাগে আর হচ্ছে ব্যথাও লাগে। তো সেজন্য আমি ভাবছিলাম যে এবার যে কতবারে হবে আর কি, একবার এই হাত একবার ও হাত এরকম করতে করতে আর কি কখন ভেন খুঁজে পাবে, আরও দেরি হবে নাকি, তাই ভাবছিলাম। যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো হাতের থেকে যখন রক্তটা নিল তখন হচ্ছে মুখটা ঘুরিয়ে আর কি বসেছিলাম, যাতে আর কি না দেখতে হয়। তো আমি বলছিলাম কি যেন ব্যথা না লাগে, যেন ব্যথা না লাগে। বলে কি না না ব্যথা লাগবে না, ব্যথা লাগবে না, অল্প ব্যথা লাগবে। যখন আর কি সুচটা ফোটায় তার আগেই আর কি ব্যথাটা অনুভূতি হয়। পরে যখন আর কি রক্তটা নেওয়া হলো তখন তো সুচটাকে বেরিয়ে করে নেয়, তখন অতটা ভয় লাগে না, কিন্তু ফোটানোর আগে আর কি বেশি ভয় লাগে। তো যাই হোক, হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেল 6:30 মতো বাজে। তো একবার চা খাওয়া হয়ে গেল, লাল চা আর কি খেয়ে নিলাম। তো লাল চা খেয়ে এখন হচ্ছে ভিডিওটা এডিট করতে বসবো। তো এডিট করতে তো অনেকক্ষণ টাইম লাগে। তো এডিট করে টোরে তারপরে আর কি হাজবেন্ড আসবে, তারপরে ওর সাথে একটু কথা বলবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনের নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।